আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব নারকেল দুধের সেমাই রেসিপি। ঈদের দিন সেমাই কিন্তু সকলেই বানিয়ে থাকেন। এক একজনের সেমাই রেসিপি এক এক রকম হয়ে থাকে। আমি কিভাবে সেমাই তৈরি করি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি নারকেল দুধ দিয়ে করছি, আপনারা যে কোনো দুধ দিয়ে কিন্তু এটা করে নিতে পারবেন। সবার প্রথমে এখানে আমি একটা বড় সাইজের নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা আমি ভেঙে নিয়েছি। এবার আমি নারকেল থেকে এটা উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন আমি এভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ নারকেলটা দিয়ে দেব। আপনারা কিন্তু নারকেলটা কুড়িয়েও নিতে পারেন, কুড়িয়েও কিন্তু দুধটা বার করে নিতে পারেন, তবে আমার কাছে এই পদ্ধতিটা বেশি সহজ মনে হয়। আর সম্পূর্ণ দুধটা কিন্তু বার হয়ে আসে এভাবে করে নিলে, তাই জন্য আমি এভাবেই করে নিচ্ছি। প্রসেসটা আমি আপনাদেরকে একবার দেখিয়েও দিচ্ছি। দেখুন এভাবে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দুবার মিক্সিটা ঘুরিয়ে নিলেই দেখতেই পাচ্ছেন একদম মিহি হয়ে যাবে। একটা চামচের সাহায্যে তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচ দিয়ে তুলে দেখানোর পরেও আমি একবার হাত দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা বেশি মিহি হয়েছে। আর সম্পূর্ণ দুধটা কিন্তু এর থেকে বার হয়ে আসবে। এবার আমি একটা ছাঁকনির মধ্যে এটা ঢেলে নেব, যাতে করে এর মধ্যে যে দুধটা রয়েছে সেটা খুব ভালো মতো বার করে নেওয়া যায়। আপনারা যে কোনো ছাঁকনির মধ্যে দিয়ে এটা সহজে বার করে নিতে পারবেন। এটা প্রথমে বার করে নেওয়ার পরে আমি এটা আবারও পানি দিয়ে খুব ভালো করে কিন্তু এটা ধুয়ে নেব। প্রথমে দেখুন আমি খুব ভালো মতো দুটো বার করে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে আবারও আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দেব। উষ্ণ গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু বেশি ভালো হয়। নর্মাল পানি দিয়েও করে নিতে পারেন। দেখুন 1 কাপ পরিমাণে পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একবার আমি এটা একটু হাত দিয়ে এভাবে মেখে নেব। এতে করে দেখবেন সহজেই কিন্তু দুধটা খুব ভালো মতো বার হয়ে আসবে। একদম ইজি একটা প্রসেস, একবার করলেই কিন্তু আপনারা এভাবেই করতে থাকবেন। ঈদ স্পেশাল এই সেমাই রেসিপিটি আমি বাড়িতে প্রায় তৈরি করে থাকি, তাই জন্যই আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সম্পূর্ণ দুধটা আমি এখানে বার করে নিয়েছি। নেওয়ার পরে একটা প্যানের মধ্যে আমি দুধটা নিয়ে নিচ্ছি। দুধটা দেখতেই পাচ্ছেন কতটা বেশি ঘন হয়েছে। খুব বেশি কিন্তু এক্সট্রা পানি এখানে ব্যবহার করবেন না। দেখুন এবার আমি গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে খুব ভালো করে দুধটা ফুটিয়ে নেব। এর আগে আমি দুধটা খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি আমার চ্যানেলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পরে দেখুন দুধটা যখন এভাবে ফুটে উঠবে আবারও একবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দেব। দেখতেই পাচ্ছেন দুধের উপরে কেমন একটা ফেনা জমেছে। এটা নারকেল দুধের এভাবে যখন ফুটে ওঠে এভাবে ফেনা জমে। এবার খুব ভালো করে আমি একবার এভাবে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এর মধ্যে আমি চিনিটা অ্যাড করে দেব। চিনিটা আমি এখানে 1.5 বাটি পরিমাণে ব্যবহার করছি। অবশ্যই করে চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন। নারকেল দুধ খুব বেশিক্ষণ ফোটানোর দরকার হয় না, অল্প কিছুক্ষণ ফুটে গেলেই হয়ে যায়। খুব ভালো করে যখন ফুটে গেছে তখন তারপরেই আমি চিনিটা ব্যবহার করেছি। এবার চিনিটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটতে দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ঘি। 3 চা চামচ ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 15 থেকে 20টা কিশমিশ, আর দিয়ে দিলাম কাঁচা বাদাম কুচি করে নেওয়া। আপনারা এখানে কাঁচা বাদামের পরিবর্তে কাজু অথবা কাঠবাদামও ব্যবহার করতে পারবেন। দেখুন এবারটা আমি ভেজে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। দেওয়ার পরে এখানে আমি সেমাই নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণে। সেমাইটা আমি খুব ভালো করে এভাবে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে যখন দেখবেন খুব ভালো করে আবারও দুধটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি ভেঙে নেওয়া সেমাইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেমাইটা আমার আগে থেকে ভেজে নেওয়া ছিল, তাই জন্য আমি আর এটা ভাজিনি। আপনারা যদি কাঁচা সেমাই নেন অবশ্যই করে কিন্তু সেমাইটা ভেজে নেবেন। দেখুন খুব ভালো করে সেমাইটা দেওয়ার পরে একবার আমি নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে যে কাজু কিশমিশটা আমি ভেজে রেখেছিলাম সেই কাজু কিশমিশটা ঘি সহ আমি কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও একবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। সেমাইটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট রান্না করবেন, এর থেকে বেশি না। যেহেতু এটা সরু সেমাই রান্না হতে একদমই সময় লাগে না, তবে সেমাইয়ের ওপর নির্ভর করে। যদি আপনারা মোটা সেমাই ব্যবহার করেন তাহলে সময়টা আর 1 থেকে 1.5 মিনিট একটু বেশি লাগবে। দেখুন সেমাইটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন 2 মিনিটের মধ্যেই সেমাইটা কিন্তু একদমই ঠিক হয়ে এসেছে। ঠিক এরকম পর্যায়ে আসার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন।
না হলে সেমাইটা ঠান্ডা হওয়ার পরে সেমাইটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। দেখুন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যখন দেখবেন দুধটা ঠিক এরকম আছে, এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে আপনাদেরকে এটা সার্ভ করতে হবে। দেখুন আমি একটা পাত্রের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন আপনারা।